দাদা এই ছবিটার ব্যাপারে সংক্ষেপে বলবেন, ছবিটা মানে কি বার্তা দিতে চলেছে? বার্তা একটাই, মানুষ কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে শুধরানোর প্রয়োজন, নিজেকে নিজে প্রশ্ন করা প্রয়োজন যে আমাদের যে সমাজে এখন ধর্ষণ হয়ে যাচ্ছে, মেয়েদের অত্যাচারিত হচ্ছে, সেটা একটা অসুখ ব্যাধি। সেই ব্যাধির কিভাবে নিরাময় হয় মানুষ নিজেকে প্রশ্ন করুক, তাহলে মানুষ তার উত্তরটা পেয়ে যাবে। এটাই হচ্ছে আমার প্রশ্ন। এখানে তো পায়েল সরকার রয়েছেন এবং আরো অনেক এনসেম্বল কাস্ট রয়েছে এবং অনেক নতুনদেরও দেখতে পাচ্ছি, তো সেই কাস্টিং এর ব্যাপারে যদি একটুখানি। এখানে পায়েল সরকার আছেন, করাজ মুখার্জি আছেন, তুলিকা বসু আছেন, পাপিয়া অধিকারী আছেন, স্বাগতা মুখার্জি আছেন এখানে, রাজেশ শর্মা আছে, রাজ আছে, এখানে কৃষ্ণেন্দু আছে, মৌবনী সরকার আছে, এখানে সুমন ব্যানার্জি আছে, সুদীপ মুখার্জি আছে, আরো অনেক, বিশ্বজিৎ চক্রবর্তী আছে, আরো কাস্ট আছে, এখানে প্রচুর কাস্ট আছে, 22 জন টোটাল কাস্ট আছে এখানে ইন্ডাস্ট্রি। ছবিতে কতগুলো গান রয়েছে? 3টে গান আছে ছবিতে, 3টা গান আছে। আর শুটিং কোথায় মূলত হয়েছে? এটা আসামে হয়েছে, না 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 না, কলকাতা একটা পার্ট হয়েছে, কলকাতা হয়েছে, আসামে হয়েছে, এটা হয়েছে এই ঝাড়খণ্ড হয়েছে, নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে। এটা বিভিন্ন জায়গাতে লোকেশনে ঘুরে ঘুরে মানে রিকোজিশন অনুযায়ী, ছবির পটভূমিকা অনুযায়ী আমরা এখানে শুটিংটা করেছি। ছবিটার নাম প্রশ্ন, তো তোমার চরিত্রটা কি কি প্রশ্ন রাখছে? টোটাল ছবিটাই হচ্ছে প্রশ্ন, কোশ্চেন, আর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ছবির মধ্যে। তো অ্যান্সারটা জানতে গেলে আমি দর্শকদের বলবো, অবশ্যই বলবো, তাহলে আসুন ছবিটা দেখুন, সব অ্যান্সার তার মধ্যেই আছে। আর এই ছবিটাতে আমি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছি, ফার্স্ট টু লাস্ট আছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় আছি। তো আমি আমার মতো ভাবে করার চেষ্টা করেছি, আশা করছি দর্শকের ভালো লাগবে বলবো না, এটা একটা এমনই একটা টপিক, আশা করছি আমার তরফ থেকে, মানে আমার দ্বারা আরো অনেক কিছু জানতে পারবে। প্রথমে জিজ্ঞেস করবো যে তোমার এই চরিত্রটা দর্শকদের কাছে কি কি প্রশ্ন রাখবে? আমার চরিত্রটা না, এই সিনেমাটা একটা সাবজেক্টকে বলতে চাইছে, দর্শক বুঝতে পারবে কি কি প্রশ্ন রাখবে। কারণ সমাজবদ্ধ জীব তো আমরা, আমাদের শুধু সমাজে আমরা নিজের জীবিকা নির্বাহ করব এবং খাবো ঘুমোবো তা নয়, অনেকগুলো সামাজিক দায়িত্ব কর্তব্য আছে, আমরা সবাই সচেতন হব। পরিচালক হিসেবে মিলন ভৌমিকের সঙ্গে কাজ করা এবং আমার প্রথম কাজ মিলন ভৌমিকের সঙ্গে, এটা আমার মনে হলো এত দিন পরে কেন হলো, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ঋদ্ধ হয়েছি, খুব ভালো মানুষ, এবং পুরো একটা পরিবার তৈরি হয়েছে আমাদের, চলছে এই সম্পর্ক সুন্দর। পায়েল সরকার রয়েছেন এবং আরো অনেক কাস্ট রয়েছেন, এনসেম্বল কাস্ট রয়েছেন, তো পুরো কাজ করার অভিজ্ঞতাটা যদি একটুখানি সংক্ষেপে। কাজ করার অভিজ্ঞতা ওরম ভাবে বলা যাবে না, যে চরিত্রটা করেছি, যে গল্পগুলোর মধ্যে দিয়ে গেছি, সেগুলো এমন ভাবে লিখেছিলেন মিলন না, যে সত্যি সত্যি ওই মাটাকে যদি আমি উপলব্ধি করতে চাই, ভেতরে একটা ক্ষরণ হচ্ছিল, ব্যথা করছিল, কষ্ট হচ্ছিল, এখন হচ্ছে। সেটা তো ছবি দেখতে হবে, ছবি না দেখলে তো সেই আনসার পাওয়া যাবে না। গল্প ঠিক গল্প নয়, মানে সিনেমা কিন্তু চিরকালই যেরকম হয়েছে না, সামাজিক প্রতিচ্ছবি। হ্যাঁ, তো সমাজ যেরকম যা দেখায় সিনেমাও তাই দেখায়, তো এটাও সেই রকমই বলতে পারে না। তো গল্প তো বলা যাবে না, তবে হ্যাঁ এটা ঠিকই যে ভীষণই প্রাসঙ্গিক বিষয়, এবং সেটা খুব সুন্দরভাবে মিলন স্যার ধরে সামনে এনেছেন, এবং উনি প্রাণপুরুষ এই ছবির, ওনাকে ছাড়া এই ছবি হতো না। আমরা কিন্তু সবাই ওনার সঙ্গেই আছি এবং শেষ দিন পর্যন্ত থাকবো।